আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম রুহানী হসপিটাল বাংলাদেশের পক্ষ থেকে আমি আবরারুল হক রাহমানী বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, আমিন। আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে আমলটি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। আমলটি হচ্ছে হেসারের আমল। অর্থাৎ এই আমলটি রাকি, মুদাব্বির, রুগী প্রত্যেকের জন্যই ফায়দাজনক হবে অবশ্যই, ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমলের পূর্বে আমরা হেসার সম্পর্কে জেনে নেই। হেসার বলতে আমরা বুঝি, অর্থাৎ আমাদের রুকিয়া এবং তদবিরের ভাষায় হেসার বলতে বোঝায় এক ধরনের নুরানি বেষ্টনীকে। অর্থাৎ হেসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দুর্গ অথবা বেষ্টনী। দুনিয়ার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি, যখন কোনো মানুষ দুর্গ অথবা বেষ্টনীতে থাকে তখন সে দুনিয়াবি সব ধরনের সমস্যা, হামলা, আতঙ্ক, ভীতি এবং সব ধরনের সমস্যা থেকে মুক্ত থাকে। ঠিক তেমনিভাবে যখন কোনো মানুষ রুহানি জগতের হেসার করে তখন সে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি নুরানি বেষ্টনী বা নুরানি দুর্গে অবস্থান করে, যার মাধ্যমে সে জাদু, জিন্নাত, বান্দিশ, নজরে বদ সহ আরো বিভিন্ন ধরনের সমস্যা থেকে সে মুক্ত থাকে। এবং হেসারের গুরুত্ব অপরিসীম, চাই সে রাকি হোক, চাই সে মুদাব্বির হোক, চাই সে রুগী হোক। কারণ আমরা দেখতে পাই যারা হেসার করে না, রাকি, মুদাব্বির অথবা রুগীদের মধ্য থেকে তাদের কখনো না কখনো কোনো ধরনের রুহানি সমস্যা হয়েই যায়। এবং আমরা হাদিসের দিকে লক্ষ্য করলেও দেখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে সকাল সন্ধ্যার অনেক আমলের মধ্যে থেকে যে আমলগুলো দিয়েছেন তার মধ্যে অনেক হেসারের আমল রয়েছে। এর দ্বারা এটাও বুঝে আসে যে হাদিসেও এর গুরুত্বারোপ করা হয়েছে। তো যাই হোক, এবং এই হেসারের ফাওয়ায়েদ এত বেশি, এই হেসারের উপকারিতা এত বেশি, যদি কেউ ইখলাসের সাথে এই হেসারটি করে তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী সে ফজর থেকে মাগরিব পর্যন্ত এবং মাগরিবের পর করলে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত সে সব ধরনের রুহানি সমস্যা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের রুহানি মাসাইল থেকে দূরে রাখবেন। তো চলুন সময় ক্ষেপণ না করে আমরা আমলের দিকে চলে যাই। আমলটি হচ্ছে আয়াতুল কুরসির আমল। অর্থাৎ আমরা আয়াতুল কুরসির মাধ্যমে হেসার করব। হেসার করার পদ্ধতি কি? হেসার করার পদ্ধতি হচ্ছে আমাদেরকে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। অর্থাৎ ধরুন এভাবে আয়াতুল কুরসির শুরু থেকে শুরু হবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। অর্থাৎ আয়াতুল কুরসির শুরু থেকে শুরু করে যখন আমরা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এই পর্যন্ত আসব, তখন এতটুকু অংশ অর্থাৎ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এতটুকু অংশ 11 বার পাঠ করব। ঠিক তেমনি ভাবে ঠিক এভাবে আমরা 11 বার আয়াতুল কুরসি শেষ করব। অর্থাৎ শুরু থেকে শুরু করে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা পর্যন্ত স্বাভাবিকভাবে আসব, অতঃপর ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এতটুকু অংশ 11 বার পাঠ করব এবং এভাবেই 11 বার আয়াতুল কুরসি শেষ করব। এবং আয়াতুল কুরসি শেষ করার পর আমাদেরকে মোট 7টি দম দিতে হবে। অর্থাৎ ডানে, বামে, সামনে, পিছনে, উপরে, নিচে। অবশেষে উভয় হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে যতটুকু মাসায় করা সম্ভব ততটুকু মাসায় করতে হবে। তাহলে আশা করা যায় আমাদের হেসারের আমলটি পরিপূর্ণ হয়ে যাবে। এবং আমরা এই আমলটি যদি ফজরের পর করি তাহলে ইনশাআল্লাহ আমরা মাগরিব পর্যন্ত নুরানি বেষ্টনীর মধ্যে থাকবো। ঠিক তেমনিভাবে যদি মাগরিব পর্যন্ত করি ইনশাআল্লাহ আমরা ফজর পর্যন্ত নুরানি বেষ্টনীর মধ্যে থাকবো। তো আজকে এই পর্যন্ত আমল ছিল। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।